ম্যাডক্স সুপারন্যাচারাল ইউনিভার্সের আরও একটি সংযোজন মুনজিয়া স্ত্রী ভেরিয়া রুহির পাশাপাশি নিজের জায়গা করে নিয়েছে দর্শকদের মাঝে হরর কমেডি এই বিশেষ জনারটিতে। গল্পটিতে যেমন আমরা আমাদের দিদা ঠাকুমার মুখের শোনা বিভিন্ন ফোকলোরের সন্ধান পাই, তেমনি গল্পটির মাধ্যমে মহারাষ্ট্রের কোঙ্কণ প্রদেশের অনবদ্য সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও সময়ের সাথে সাথে তার প্রেক্ষাপটের বিভিন্ন পরিবর্তনও খুঁজে পাই। আর এসবেরই ব্যাকড্রপে বসানো একটি ছোট্ট লাভ স্টোরি। তো বেশি কথা না বলে মুভিটির এক্সপ্লেনেশন তবে চলো শুরু করা যাক। গল্পটি শুরু হয় 1952 সালের মহারাষ্ট্রের কোঙ্কণ প্রদেশে, যেখানে আমরা দেখতে পাই যে একটি ছেলেকে তার মা ছড়ি দিয়ে ভীষণ পেটাচ্ছে, কেননা সে নিজের থেকে 7 বছরের বড় একটি মেয়ে মুন্নিকে ভালোবাসে। আর যেহেতু মুন্নির বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তাই ছেলেটি তার হবু বরের খাবারে ইঁদুর মারার বিষ মিশিয়ে তাকে মারতে চেয়েছে। তো এই ছেলেটির নাম ছিল গটিয়া। আর গটিয়ার এইরকম আচরণে তার মা তার উপর ভীষণ রেগে যায় এবং তাকে ন্যাড়া করে তার মুন্ডেন করে দেওয়া হয়। তো এবারে দেখা যায় রাতের বেলা গটিয়া তার বোনকে নিয়ে কোথাও একটা যাচ্ছে। তো এতে করে তার বোন গীতা তাকে যখন জিজ্ঞাসা করে যে দাদা আমরা কি বাড়ি থেকে পালাচ্ছি, তখন গটিয়া তার বোনকে বলে যে আমরা চেটুক বাড়িতে যাচ্ছি। এতে গীতা সেখানে ভয় পেয়ে যেতে না চাইলেও গটিয়া তাকে জোর করে সেখানে নিয়ে যায়। এরপর তারা একটি গাছের তলায় আসে এবং সেখানে একটি গাছের তলায় থাকা এক অদ্ভুত দর্শন মূর্তিকে গটিয়া বিভিন্ন কালো জাদুর মন্ত্র পড়ে পুজো করতে থাকে। তো এরপর পুজোর মধ্যে গটিয়া উঠে গিয়ে বলে যে এই পুজোতে একটু প্রস্রাব লাগবে, তাই সে হালকা হতে একটু দূরে চলে যায়। তো এইরকম ভাবে কিছুটা সময় হয়ে গেল, যখন সে ফেরে না তখন ভয়ে গীতা তাকে আওয়াজ লাগালে গটিয়া পিছন থেকে একটি খুর জাতীয় অস্ত্র দিয়ে নিজের বোনকেই মারতে যায়, কেননা এই পুজোতে তো নরবলি লাগে। আর গটিয়া এই কথাটি গীতাকে না জানিয়ে ইচ্ছে করে এখানে বলি দিতে নিয়ে এসেছিল। তো এরপর গটিয়া যখন গীতাকে প্রায় মারতেই যাবে, তখন গীতা তার মুখে পুজোর থেকে নেওয়া বেশ কিছুটা সিঁদুর ছিটিয়ে দেয়, যাতে করে গটিয়া কিছু দেখতে না পেয়ে সেখানে একটি গাছের শিকড়ে পা বেজে পড়ে যায় এবং অতিরিক্ত রক্তপাতের ফলে তার মৃত্যু হয়। এরপর গটিয়ার মা বাবা সেই জায়গাটিতে আসলে তখন তারা দেখতে পায় গটিয়া মৃত প্রায় একটি গাছের তলায় পড়ে রয়েছে আর মুখে অনবরত মুন্নি লাগিন এই কথাটি বলছে। এরপর গটিয়া শেষকৃত্য সম্পন্ন হলে গ্রামের সবাই মিলে সেই গাছটিতে, অর্থাৎ যেই গাছটির মধ্যে গটিয়া কালো জাদুর মন্ত্র বলে পুজো করছিল, সেখানে তার অস্থি গেড়ে সাদা সুতো দিয়ে গাছটিকে বন্ধন করে দেওয়া হয়। তো গটিয়ার মা এইরকম করার কারণ জিজ্ঞাসা করলে গ্রামের একজন বয়স্ক মানুষ তাকে বলেন যে গটিয়ার মুন্ডন হয়েছে আর মুন্ডনের 10 দিনও হয়নি যে সে মারা গেছে। তো এখন যদি সে জেগে যায় তাহলে সে ব্রহ্ম রাক্ষস হবে, আর এই ব্রহ্ম রাক্ষসেরই আরেক নাম হলো মুঞ্জিয়া। তো এরপর মুভি সিন শিফট করে বর্তমান সময়ের পুনে শহরে। তো এখানে একটি ছেলেকে দেখানো হয় যে কিনা সবসময় ভয়ে কুকড়ে থাকতো। তো ওই ছেলেটির নাম হলো বিট্টু, যে মাঝে মাঝে মুঞ্জিয়া আর চেটুক বাড়ির কিছু স্বপ্ন হ্যালুসিনেট করত। তো বিট্টু তার মা পাম্মির পার্লারে তার মাকে হাতে হাতে বিভিন্ন কাজে সাহায্য করে দিত এবং তার একটা স্বপ্ন ছিল যে সে আমেরিকাতে গিয়ে কসমেটোলজি নিয়ে পড়াশোনা করবে, যাতে পরবর্তীকালে এই বিষয়টি নিয়ে সে আরো বড় কিছু করতে পারে। কিন্তু পাম্মি বিট্টুকে কিছুতেই বাইরে পাঠাতে রাজি নয়, কেননা আমরা জানতে পারি পাম্মির হাজবেন্ড বিট্টু ছোটবেলাতেই মারা গিয়েছে এবং তাদের পরিবারে এখন বিট্টু, পাম্মি আর বিট্টুর আজ্জি থাকে। তো বিট্টু আজ্জির খুবই ক্লোজ এবং সে তার সমস্ত কথা আজ্জির সাথে শেয়ার করে, যেটা সে তার মায়ের সাথে শেয়ার করতে পারে না। তো বিট্টুদের এই ছোটখাটো পরিবার, কিন্তু বিট্টুদের পরিবারে একটা রহস্য আছে, যেটা হলো বিট্টুর বাবাকে নিয়ে তেমন কথাবার্তা তাদের পরিবারে কেউই বলে না। তো বিট্টুর ছোটবেলার একটি বন্ধু ছিল যার নাম হলো বেলা, এবং বেলা বিট্টুর থেকে বয়সে বড় ছিল, কিন্তু বিট্টু তাকে মনে মনে ভালোবাসতো এবং কখনো সে তাকে সেটা বলে উঠতে পারেনি। আর বেলার একটি ফরেনার বয়ফ্রেন্ড ছিল যার নাম হলো কুবা। তো কুবাকে বেলার সাথে দেখে বিট্টুর একটু খারাপ লাগতো, কিন্তু সে সরাসরি কিছু বলতে পারতো না, কেননা আগেই বলা হয়েছে বিট্টু একটু ভীতু প্রকৃতির শান্তশিষ্ট স্বভাবের ছেলে ছিল। বিট্টুর একটি খুব কাছের বন্ধু ছিল যে একাধারে তার কাজিনও ছিল, তার আসল নাম ছিল দলজিৎ। কিন্তু সে যেহেতু ভিডিও এডিটিং বা বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাতে পছন্দ করত, তাই সে নিজেকে স্পিলবার্গ বলতো। তো এরপর দেখা যায় বিট্টু যখন স্পিলবার্গের সাথে দেখা করতে যায়, তখন বিট্টুর ফোনে একটি মেয়ের ফোন আসে যে তাকে তার এঙ্গেজমেন্ট ঠিক হওয়ার জন্য তাদের গ্রামে নেমন্তন্ন করে। এই মেয়েটির নাম ছিল রুক্কু এবং রুক্কু বিট্টুর কাকার মেয়ে ছিল। এরপরে আমরা দেখতে পাই বিট্টু ও স্পিলবার্গ মিলে বেলা জুম্বা ক্লাসের ওপেনিং সেরিমনিতে গেছে এবং সেই জুম্বা ক্লাসটির নাম রাখা হয়েছে বিট্টু
বিট্টু আর কুবা দুজনের একসাথে নামের মিল রেখে কুবেলা। তো সেটি শুনে স্পিলবার্গ বিট্টুকে বলে, এটা তো অনেকটা তাবেলার মতন সাউন্ড করছে। তো দেখা যায় এই ওপেনিং সেরিমনিটিতে কুবা সবার সামনে বেলাকে প্রপোজ করে, আর তখনই বিট্টু আবার সেই স্বপ্নটি দেখে। তো বিট্টুরা তাদের পৈতৃক গ্রাম চিপলুনে আসে, কিন্তু পাম্মির যেন মুখ ভার, সে কিছুতেই খুশি না। এর কারণ হলো পাম্মির সাথে তার দেওরের তেমন ভালো সম্পর্ক ছিল না, তাই সে কিছুতেই এখানে আসতে চায়নি। কিন্তু ফ্যামিলি ফাংশন হওয়াতে সে সেটাকে টালতেও পারেনি, তাই তারা সপরিবারই চিপলুনে এসেছিল। কিন্তু চিপলুনে বিট্টুকে না নিয়ে আসতে চাওয়ার পেছনে পাম্মির অন্য একটি কারণ ছিল, কেননা বিট্টুর ছোটবেলা ওই গ্রামে কিছু একটা ঘটে গিয়েছিল এবং যেটির জন্য পাম্মি সবসময় বিট্টুকে আগলে আগলে রাখতো। তো এবার তারা গ্রামে আসলে দেখা যায় পাম্মির দেওর, যার নাম ছিল বালু, সে খুবই খারাপ ভাবে আজ্জির সাথে কথা বলতে থাকে। তো এর থেকেই বোঝা যায় পাম্মির কেন তার দেওরের সাথে বনে না। তো এরপর যখন বিট্টু আর রুক্কু একসাথে বাইরে ঘুরতে আসে, তখন বিট্টু সমুদ্রের ধার থেকে একটি জায়গাকে সে দেখতে পায় এবং আবার সেই স্বপ্নটি বিট্টু হ্যালুসিনেট করে। আর তখনই বিট্টু তার বাবার সম্বন্ধে রুকুর কাছ থেকে জানতে চায়, কিন্তু রুকু বলে যে সে এই ব্যাপারে কিছুই জানে না এবং এটা হলো সেই চেটুক বাড়ির জায়গাটি, তাই এখানে সন্ধ্যের সময় বেশিক্ষণ না থাকাই ভালো। বাড়িতে দেখা যায় বালু চেটুক বাড়ি বিক্রি করার জন্য আজ্জিকে সাইন করতে বলে এবং তাকে বিভিন্নভাবে প্রেসারাইজ করতে থাকে, কিন্তু যেহেতু চেটুক বাড়ি একটু অভিশপ্ত জায়গা, তাই আজ্জি তার সাইন কিছুতেই দিতে চায় না। তখন বালু বলে যে তোমার বড় ছেলে আজ থেকে অনেক বছর আগে চেটুক বাড়ি বিক্রি করতে চেয়েছিল এবং তাই সে ওই গাছটিকে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল, যেটা একটি অভিশপ্ত গাছ ছিল, আর তারপরেই ঘটে সেই দুর্ঘটনা। তো এটি শুনে বিট্টু পাম্মির কাছ থেকে তার বাবার সম্বন্ধে সবকিছু জানতে চায়, কিন্তু পাম্মি তাকে এ ব্যাপারে কিছুই বলতে চায় না। তখন বালু বিট্টুকে বলে যে তোমার বাবা চেটুক বাড়িতে ওই গাছটিকে নষ্ট করতে গিয়েছিল, কিন্তু সেটি করবার আগে পা ফসকে সে সমুদ্রে পড়ে যায় আর তার ফলে তার মৃত্যু হয়। কিন্তু বালুর এসব কথা শুনে বিট্টু কিছুতে বিশ্বাস করতে চায় না। তাতে বালু আরো রেগে গিয়ে বিট্টুকে বলে যে সে তো তার বাবার মতনই হয়েছে, এবং এতে করে বালুর সাথে বিট্টুর একটা হাতাহাতি হয়ে যায়। তো এতে করে বিট্টু রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সে এবার চলে যায় চেটুক বাড়িতে। তো চেটুক বাড়ির জঙ্গলে বিট্টু ঢুকলে সে কিছু ফিসফিস শব্দ শুনতে পায় এবং সেই গাছটির সামনে গেলে সে গাছটির ওপর একটি অদ্ভুত দর্শন জীবকে দেখতে পায়। আর এটি আর কেউ ছিল না, বরং এটিই ছিল সেই গটিয়া, যে মরবার পরে এখন মুঞ্জিয়াতে পরিণত হয়েছে এবং এত বছর ধরে সে এই গাছটিতেই রয়েছে। তো বিট্টুর বেরিয়ে যাওয়াতে বাড়ির সবাই বিট্টুকে খোঁজ করলেও বালু সে ব্যাপারে একদমই চিন্তিত ছিল না, বরং সে তো তার বাইক নিয়ে চিন্তিত ছিল, যেটি নিয়ে বিট্টু বাইরে বেরিয়ে গিয়েছিল। এতে করে আজ্জির কোনো উপায় না পেয়ে সে একটি সিন্দুক খুলে সেখান থেকে পুরনো দিনের কিছু ছবি বার করে এবং তার সাথে সে একটি লম্বা ছড়িও বার করে এবং সেটিকে নিয়ে চেটুক বাড়ির উদ্দেশ্যে রওনা নিয়ে বিট্টুকে খুঁজে আনতে। তো এখানে একটি টুইস্ট আছে। তো দেখা যায় যে রাস্তা দিয়ে আজ্জি চেটুক বাড়িতে যাচ্ছিল, সেই রাস্তা দিয়ে অনেক বছরের আগে সেই ছোট্ট মেয়েটি হেঁটে যাচ্ছে, যে একসময় তার দাদার সাথে চেটুক বাড়িতে গিয়েছিল। অর্থাৎ আজ্জি হলো গটিয়াসির ছোট্ট বোন গীতা, যাকে একসময় গটিয়া চেটুক বাড়িতে নিয়ে গিয়েছিল বলি দেবে বলে। এরপর আজ্জি চেটুক বাড়ি সে গাছটির তলায় আসলে সে গটিয়ার ভূত মুঞ্জিয়াকে দেখতে পায়, যে বিট্টুকে সে গাছটির সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। তো এবার আজ্জি বিট্টুকে ছাড়াতে গেলে গটিয়ার ভূত তাকে পেছন থেকে আটকাতে যায়, কিন্তু আজ্জি তখন কষিয়ে সেই ছড়িটির বাড়ি মারে মুঞ্জিয়াকে। আসলে এই যে ছড়িটি দিয়ে আজ্জি মুঞ্জিয়াকে মেরেছিল, এটি আসলে গটিয়ার মায়ের সেই ছড়িটি ছিল, যেটি দিয়ে আমরা প্রথম সিনে দেখি তার মা তাকে ভীষণ ভাবে পেটাচ্ছে। তো যেহেতু ছড়িটি গটিয়ার মায়ের ছিল, তো আজও গটিয়া মুঞ্জিয়াতে পরিণত হওয়ার পরেও মায়ের সেই ছড়িটিকে ভয় পেত। তো এই ছড়িটি সত্যি মুঞ্জিয়ার থেকে বাঁচবার জন্য জাদুকাঠি হিসেবে ব্যবহার হয়েছিল। তো এইসবের মাঝখানেও যখন আজ্জি বিট্টুকে নিয়ে সেখান থেকে পালাতে যাবে, মুঞ্জিয়া তার হাতের একটি পাঞ্জা বসিয়ে দেয় বিট্টুর পিঠের উপর। চেটুক বাড়ি থেকে বেরিয়ে এসে বিট্টু আজ্জিকে বলে যে এই স্বপ্ন তো আমি বহুবার দেখেছি, এটা কি কোনো রকম ভূত বা অন্য কিছু? তখন আজ্জি বলে যে এটি হলো মুঞ্জিয়া, যে এককালে আমার দাদা ছিল, কিন্তু সে সেখানে মারা গিয়েছে এবং মরে যাওয়ার পরে সে মুঞ্জিয়া হয়ে গেছে।
কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো এই মুঞ্জিয়া তোমার কিছুই করতে পারবে না। তো এইরকম যখন দুজনের মধ্যে কথাবার্তা চলছিল, হঠাৎ করে বিট্টু তার পিঠে একটি জ্বালা অনুভব করে, যেখানে মুঞ্জিয়া তার পাঞ্জাটি বসিয়েছিল, এবং এর পরক্ষণে বিট্টু দেখে যে মুঞ্জিয়া আজ্জির পিছনে বসে আছে এবং সে এবার আজ্জির ঘাটটি মটকে দেয়। সকালবেলা বিট্টু হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করে এবং সে পাম্মিকে আজ্জির কথা জিজ্ঞাসা করলে পাম্মি বলে যে আজ্জি মারা গেছে। তো পাম্মির এই কথাটি শুনে বিট্টু খুবই ভেঙে পড়ে, কেননা সে তো জানে কাল রাত্রে কি হয়েছিল। তো এবার যখন আজ্জিকে দাহ করা চলছে, তখন বালু বিট্টুর সম্বন্ধে বলে যে বিট্টুর জন্যই তো আজ্জি আজ মারা গেল। বিট্টু চেটু বাড়িতে না গেলে আজ্জিও তাকে খুঁজতে সেখানে যেত না আর তাকে মরতেও হতো না। আর তাছাড়া বিট্টুর জন্য তার মেয়েরও এঙ্গেজমেন্ট পিছিয়ে গেল। তো এইসব কথা শুনে পাম্মিরা সেখানে থাকতে ইচ্ছা করে না এবং তারা তখনই সেখান থেকে বাড়ি চলে যায়। এরপর বাসে যেতে যেতে বিট্টু আবার পিঠে সেই জ্বালাটি অনুভব করে এবং বিট্টুর পিঠের ওই জায়গাটি জ্বলে উঠলে সেখান থেকে আগুনের একটু হলকা ছড়িয়ে গিয়ে সামনে বসা একটি মহিলার পিঠে লাগলে সে বিট্টুকেই দোষারোপ করে যে বিট্টু তার সাথে অসভ্যতামি করেছে, কিন্তু আসল টুইস্ট অন্যখানে ছিল। এরপরে বিট্টু দেখে যে মুঞ্জিয়া তার পাশেই বসে রয়েছে এবং তাকে বলছে আমি কেবলমাত্র তোমাকেই দেখা দেব, আর কাউকে দেখা দেব না, এবং এখন থেকে যে সে বিট্টুর সাথেই থাকবে সেটাও সে বিট্টুকে সাফ সাফ জানিয়ে দেয়। এবং আরো একটি ইম্পর্টেন্ট কথা ছিল মুঞ্জিয়ার, যেটি সে বিট্টুকে না জানালে তার ভূত অবস্থাতেও প্রাণটা আবার চলে যেত। সে তো আসলে তার মুন্নিকে খুঁজতেই এসেছে, তাই সে এবারে বিট্টুর উপরে সবচেয়ে বড় দায়িত্বটি দেয়, বিট্টুকে তো তার মুন্নিকে খুঁজে দিতেই হবে। তো এরপর বিট্টুরা বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সে তার আজ্জিকে ভীষণ ভাবে মিস করতে থাকে। এরপর সন্ধ্যাবেলা বিট্টু আবার তার পিঠে সেই জ্বালাটি অনুভব করে এবং মুঞ্জিয়াকে তার ঘরে আবার দেখতে পায়, এবং তখনও সে সমানেই বিট্টুকে বলে চলে যে মুন্নিকে দাও, মুন্নিকে আমি বিয়ে করব। এবং এইভাবে বিট্টুকে সারা রাত ধরে জ্বালাতন করতে থাকে। তো এর ফলে বিট্টু রাতে আর ঘুমাতে পারে না এবং মুঞ্জিয়া আর বিট্টু দুজনে মিলে বেরিয়ে যায় মুন্নির খোঁজে রাতের বেলাতেই। আর এইরকম ভাবেই রাতের বেলা হলেই মুঞ্জিয়া বিট্টুর উপর ভর করত, আর তার সবসময় একটাই দাবি ছিল মুন্নিকে আমাকে খুঁজে দাও, আমি মুন্নিকে বিয়ে করব। তো এইসবের চক্করে বিট্টু রাত্রেবেলা ভালো করে ঘুমাতে পারছিল না আর দিনের বেলায় ঘুমিয়ে পড়ছিল। তো এইসব দেখে পাম্মি মনে করে যে আজ্জির মৃত্যুতে হয়তো বিট্টু ভেঙে পড়েছে, আর তাই সে হয়তো উল্টোপাল্টা কোনো নেশাতে জড়িয়ে পড়েছে, যার জন্য সে এরকম ভাবে দিনের বেলা সারা দিন ধরে ঘুমাচ্ছে। তো এইরকম সমস্যাতে বিট্টু তার সমস্ত কথা গিয়ে বলে স্পিলবার্গকে, এবং স্পিলবার্গ স্বাভাবিকভাবে এইসব কথা শুনে বিশ্বাস করতে চায় না। এরপর বিট্টু তার পিঠে সেই হাতের পাঞ্জাটির ছাপটি দেখালে স্পিলবার্গ বলে যে এটি হয়তো কোনো ইনফেকশনের জন্য হতে পারে। মোদ্দা কথা স্পিলবার্গ বিট্টুর কথাতে কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে বিট্টু যা বলছে সব সত্যি কথা বলছে। তো এরপর সানসেট হয়ে গেলে বিট্টুর পিঠে সেই পাঞ্জাটি জ্বলে ওঠে। তো এটি দেখে এবারে স্পিলবার্গ একটু অবাক হয়ে যায় এবং সে কিছুটা হলেও বিশ্বাস করে। আসলে মুঞ্জিয়া তার ব্লাড রিলেটিভদের ছাড়া কাউকে দেখা না দিলেও তাকে যদি কেউ ভালোভাবে অনুভব করতে চায় তাহলে তাকে সে শুনতে পারে। তো এরপর ঘরের মধ্যে স্পিলবার্গ যখন মুঞ্জিয়াকে অনুভব করতে পারে, ততক্ষণে মুঞ্জিয়া ঘরের সমস্ত কিছু ফেলে চুরে ভেঙে ফেলেছে একেবারে, আর চেঁচাতে থাকে মুন্নিকে খুঁজে দাও, মুন্নিকে খুঁজে দাও, আমি তাকে লাগিন করব। তো স্পিলবার্গ এবারে তার ফোনে মুন্নি বদনামহী গানটি চালিয়ে মুঞ্জিয়াকে বলে যে তার এই মুন্নিটি কি চলবে। তখন মুঞ্জিয়া রাগে সমস্ত জিনিসপত্র ভেঙে ছুটতে ছুটতে বলে যে এটি নয়, তার তো মুন্নি কানেক্টরকে চাই। এতে করে বিট্টু স্পিলবার্গকে বলে যে যেহেতু মুঞ্জিয়া মুন্নিকে চেনে তাহলে তারা নিশ্চয় একই গ্রামে থাকতো, আর সেটি হলো তাদেরই সেই গ্রামটি। আর তারা তখনই রুকুকে ফোন লাগায় এবং মুন্নি কানিটকারের সম্বন্ধে ইনফরমেশন বের করতে বলে। এতে করে রুকু বলে যে সে তো মুন্নি কানিটকারের সম্বন্ধে কিছুই জানে না, কিন্তু কানিটকার তো তাদের পাশের বাড়িতেই থাকে, কিন্তু বহু বছর হলো তারা এখান থেকে চলে গেছে। এরপর বিট্টু রুকুকে এই ব্যাপারে আরো জোর দিতে থাকলে রুকু বলে যে হয়তো আজ্জির পুরনো অ্যালবামের থেকে কিছু ফটো থাকলেও থাকতে পারে, এবং এরপর সে বিট্টুকে বহু পুরনো কতগুলি ফটো পাঠায় যেখানে অনেকগুলি মেয়ে একসাথে দাঁড়িয়ে রয়েছে। তো এদের মধ্যে একটি মেয়েকে পুরোপুরি বেলার মতো দেখতে, এবং সেটি হলো মুন্নি কানিটকার। অর্থাৎ এর থেকে বোঝা যায় মঞ্জু আর মুন্নি হলো বেলার দাদিমা। এরপরে স্পিলবার্গ বিট্টুকে বলে যে বেলার আক্কা তো এখানে পুনেতেই আছে। তো তাদেরই কথাটি মুঞ্জিয়া পাশ থেকে শুনে নেয় এবং তাদেরকে আবারও বলে মুন্নিকে খুঁজে দাও, মুন্নিকে খুঁজে দাও। এরপর বিট্টুরা বেলাদের বাড়িতে যায় বেলার আক্কা মুন্নিকে খুঁজতে, কিন্তু মুন্নির তো এখন বেশ বয়স হয়ে গিয়েছিল, তাই মুঞ্জিয়ার আর তাকে পছন্দ হয় না। এরপর সেখানে বেলা আসলে বেলাকে দেখে মুঞ্জিয়া বলে যে সে এবারে বেলাকে লাগে
র্যাগিং করবে, কেননা বেলাকে তো একেবারে কম বয়সে মুন্নির মতো দেখতে ছিল। তো এটি বিট্টুর জন্য খুবই একটি সিরিয়াস ব্যাপার ছিল, কেননা মুঞ্জিয়া যদি একবার বেলাকে বিয়ে করে তাহলে তাকে মরতে হবে। তাই স্পিলবার্গ বিট্টুকে এলভিস কারিম প্রাভাকার বলে একজন পাদ্রির কাছে নিয়ে যায়, যে এক রকমের ফ্রড গোছের লোক ছিল এবং ফুরুম ফারুম করে লোককে পট্টি পড়াতে ওস্তাদ ছিল। তো এই পাদ্রিটির উপর বিট্টুর একেবারেই ভরসা হচ্ছিল না এবং বিট্টু সেখান থেকে চলে যেতে নিলে এলভিস বিট্টুর পিঠে মুঞ্জিয়ার দেওয়া হাতের ছাপটি দেখে ফেলে এবং সে তৎক্ষণাৎ ধরে ফেলে যে এটি তো মুঞ্জিয়া ছাড়া আর কারো কাজ হতে পারে না। অর্থাৎ এলভিস যতই ফ্রড হোক কিনা মুঞ্জিয়া সম্বন্ধে সে ভালো জানকারি রাখতো এবং আজ পর্যন্ত সে মোট 4টি মুঞ্জিয়াকে সে বশ করেছে। এরপর এলভিস বিট্টুদেরকে মুঞ্জিয়া সম্বন্ধে বলতে থাকে, আসলে কোনো ব্রাহ্মণের ছেলে যদি তার মুন্ডান হওয়া 10 দিনের মাথায় মারা যায় তাহলে সে ব্রহ্মরাক্ষস অর্থাৎ মুঞ্জিয়া হয়ে যায়, আর এই মুঞ্জিয়া কেবলমাত্র তার রক্তের সম্পর্কের মানুষদেরই দেখা দেয়। আর মুঞ্জিয়াদের জীবনের একটি লক্ষ্য থাকে যেটা তার জীবনকালে সে পূরণ করতে পারে না এবং মরবার পরে সেটা পাওয়ার জন্য নিজের জান প্রাণ লাগিয়ে দেয়। আর মুঞ্জিয়ারা একটু রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে, কেননা বেশিরভাগ মুঞ্জিয়াদেরই একটি লক্ষ্য থাকে, যা হলো বিয়ের ইচ্ছা। তাই এই মুঞ্জিয়াদের জ্বালাতন থেকে বাঁচবার উপায় হলো মুঞ্জিয়ার মৃতদেহের অস্থি কোনো গাছের তলায় গেড়ে দিয়ে সেই গাছটিকে বন্ধন করে দেওয়া, যেটি আমরা গল্পের শুরুতেই দেখেছি যে গটিয়ার সাথেও করা হয়েছিল। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে মুঞ্জিয়া তার নিজের বংশের কারোর মাধ্যমে নিজের অতৃপ্ত বাসনা পূরণ করার চেষ্টা করে, আর এই ঘটনাগুলি বিট্টুর সাথেও ঘটেছিল। তো এবার বিট্টু এলভিসের কাছ থেকে জানতে চায় যে মুঞ্জিয়ার হাত থেকে বাঁচবার কি কোনো প্রতিকার আছে, যাতে করে এলভিস বলে যে মুঞ্জিয়াদেরকে বিয়ে করতে হলে প্রথমে তাদেরকে ফিজিক্যাল ফর্মে আসতে হয় এবং এর জন্য তাকে কোনো ছাগলের ভেতরে যেতে হবে, আর তখনই মুঞ্জিয়ার পরিবারের কাউকে তার নিজের রক্ত দিয়ে সেই ছাগলটির কপালে জেড বলে একটি চিহ্ন এঁকে দিতে হবে। এতে করে মুঞ্জিয়া ছাগলের মধ্যে সহজেই ঢুকে যেতে পারে এবং এরপর মুঞ্জিয়ার সাথে সেই মেয়েটির বিয়ে হয়ে গেলে সেই মেয়েটিকে বলি দিয়ে মুঞ্জিয়া এবং তার কোণে দুজনেই ভূত হয়ে সারা জীবন একসাথে থাকতে পারে। কিন্তু এর মধ্যেও একটি টুইস্ট আছে, অর্থাৎ ছাগলের ভিতরে ঢুকে গিয়ে বিয়ে হওয়ার আগেই যদি সেই ছাগলটিকেই মেরে ফেলা হয় তাহলে মুঞ্জিয়া সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু এই সমস্ত বিধি করতে হবে মুঞ্জিয়া যে গাছটিতে থাকতো সেই গাছটির তলায়। তো এইসব কথা শুনে বিট্টু বুঝতে পারে না যে সে কি করবে। তখন স্পিলবার্গ বিট্টুকে আইডিয়া দেয় যে বেলাকে তারা এরকম ভাবে মানাবে যে তাকে তারা বলবে যে জুম্বা ক্লাসের জন্য বেলার একটি ভিডিও শুট করে দেবে, আর এই জন্য তাকে বিট্টুদের গ্রামে যেতে হবে, কেননা ওখানকার লোকেশন প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, যাতে করে ভিডিওটি আরো সুন্দর হয়। আর এইভাবেই বিট্টুরা বেলাকে তাদের গ্রামে নিয়ে আসে এবং এলভিসও পথে তাদেরকে জয়েন করে, কিন্তু সে তাদের সাথে থাকে না যাতে মুঞ্জিয়ার সন্দেহ তাদের উপর গিয়ে না পড়ে। এরপর বিট্টুরা সেখানে গেলে বালু তাদের সাথে ঝামেলা করতে যায়, কিন্তু বাম্মি তখন বলে ওঠে যে গ্রামের বাড়িটি যেহেতু রুক্কুর নামে ছিল তাই বালু তাদের কিছু করতে পারবে না এবং রুক্কু সবাইকে সেখানে থাকার পারমিশন দিয়ে দেয়। এরপর একদিন যখন বেলা আর বিট্টু একসাথে বসে থাকে তখন বেলা বিট্টুকে জানায় যে সে কুবাকে নিয়ে খুবই কনফিউশনে আছে এবং তার সাথে ব্রেকআপ করতে চায়, কেননা সে তার জুম্বা ক্লাস এবং সবকিছু ছেড়ে লন্ডনে গিয়ে শিফট হতে চায় না কুবার কথা মতো। তো এইরকমই বলতে বলতে কুবা সেখানে এসে হাজির হয়ে বেলাকে দুটো মিষ্টি কথা বললে বেলা আবার কুবার সাথে প্যাচ আপ করে নেয়। তো এরপর সূর্যাস্ত হয়ে যায় এবং আবার মুঞ্জিয়া বিট্টুর উপর ভর করে এবং সে কুবাকে বেলার সাথে দেখে ফেলে এবং এরপর মুঞ্জিয়া কুবাকে টানতে টানতে জঙ্গলের ভিতর নিয়ে যায় এবং তাকে এত ধোলাই দেয় যে তার দুটো গোলাপ জামুন আর আসতে থাকে না। অর্থাৎ তোমরা সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো এখানে কি বলতে চাওয়া হচ্ছে। তো কুবা যে হসপিটালটিতে ভর্তি ছিল তার এই গোলাপ জামুনের সমস্যা নিয়ে সেই হসপিটালটিতেই সেখানে রুকু চলে আসলে সেও মুঞ্জিয়াকে দেখে নেয়, কেননা রুকু মুঞ্জিয়ার ব্লাড রিলেটিভ ছিল এবং তাকে দেখে মুঞ্জিয়া তাকে ভয় দেখাতে থাকে যে যদি মুঞ্জিয়ার সাথে বেলার লাগেন তাড়াতাড়ি না হয় তাহলে রুকুর একটা চুলও আস্ত থাকবে না। তো এতে করে বিট্টুরা দেরি করে না এবং মুঞ্জিয়ার বেলার বিয়ে তোড়জোড় শুরু করে দেয়। এরপর বিট্টুরা একটি খুব নেশাযুক্ত তাড়ি জোগাড় করে এবং সেটি বেলাকে খাওয়ায় যাতে করে কোনো ঝামেলা ছাড়াই বেলাকে বিয়েতে বসানো যায়। আর ওদিকে স্পিলবার্গ আর রুকু মিলে একটি কালো পাঠার বন্দোবস্ত করে ফেলে। এরপর সবাই মিলে একসাথে চেটুক বাড়িতে পৌঁছালে মুঞ্জিয়াকে
ছাগলটির মধ্যে ঢোকানোর বিধিটি শুরু করা হয়, যাতে করে বিট্টু তার নিজের হাতটি কেটে ফেলে এবং সেই রক্ত দিয়ে ছাগলটির মাথায় জেডের সেই সিম্বলটি এঁকে ফেলে। এরপর মুঞ্জিয়া ছাগলের মধ্যে প্রবেশ করে যায়। তো এরপর বিট্টু ছাগলরূপী মুঞ্জিয়াটিকে মারবার পদ্ধতি শুরু করলে সেখান থেকে টাল্লি বেলা চলে আসে এবং সে ছাগলটিকে আদর করতে থাকে এবং এরকম আদর করতে করতে বেলারও মাথায় সেই জেড চিহ্নটি হয়ে যায়। তো যাতে করে একটি সমস্যা হয়, কেননা এই চিহ্নটি কেবলমাত্র সেই দুটি ব্যক্তির মধ্যেই হতো যাদের মধ্যে আত্মার আদান প্রদান হতো। এখানে মুঞ্জিয়া ছাগলের মধ্যে যেটি হয়েছিল, কিন্তু যেহেতু মাঝখান থেকে বেলা চলে আসে এবং বেলার মাথায় সেই চিহ্নটিও আঁকা থাকে, তাতে করে মুঞ্জিয়ার আত্মা বেলার মধ্যে প্রবেশ করে যায় এবং বেলার আত্মা ছাগলটির মধ্যে প্রবেশ করে যায়। এরপর এই ঘটনাটি বিট্টু এলভিসকে জানালে সে তাদেরকে সেই ছাগলটিকে সবসময় কাছে কাছে রাখতে বলে, কেননা ছাগলটির মধ্যে যেহেতু বেলার আত্মা প্রবেশ করে গেছিল এবং সেটি যদি হারিয়ে যায় তাহলে বেলার খেলা পুরোপুরির মতো সমাপ্ত হয়ে যাবে। কিন্তু সেই ছাগলটি বালুর হওয়াতে বাড়ি পৌঁছালে বালু সেটি বিট্টুর থেকে কেড়ে নেয়। তো এইসব দেখে স্পিলবার্গ বালুর এগেনস্টে পাম্মিকে উস্কাতে থাকে, যাতে করে পাম্মি রেগে গিয়ে বালুর কাছে যেতে নেয়। আর তখনই সেখানে চলে আসে বেলারূপী মুঞ্জিয়া। তো এইসব দেখে পাম্মি অবাক হয়ে গেলে বিট্টু পাম্মিকে বলে যে ওটা বেলা না, বরং মুঞ্জিয়া, এবং আজ তার জন্য বেলার এই রকম বিপদ হয়েছে এবং আজ যে মারা গিয়েছে তারই জন্য। তো পাম্মি এতে বিট্টুর উপর রাগ না করে বরং তাকে বোঝায় যে সে এসবের জন্য দায়ী নয়, পরিস্থিতির জন্য এসব ঘটছে। এরপর ওদিক থেকে মুঞ্জিয়া এবার বিট্টুর উপর চড়া হতে আসলে এলভিস সেখানে চলে আসে এবং তার উপর মন্ত্রপ্রত একটি লবণ ছড়িয়ে দিয়ে তাকে একটি সার্কেলের মধ্যে বন্দি করে ফেলে। তো এরপর বেলা আর মুঞ্জিয়ার আত্মা অদলা বদলির জন্য সেই ছাগলটিকে আনতে বিট্টুরা বালুর কাছে গেলে সেখানে দেখে তারা তো মহাভোজে মাটন বানিয়ে ছাগলটির মাংস খেয়ে ফেলেছে, কিন্তু যেহেতু পুরো মাংসটি বালুই খেয়েছিল তাই বেলার আত্মা তাহলে এখন বালুর মধ্যেই প্রবেশ করেছে এবং এই বলে তারা বালুকে ধরতে যায় এবং এলভিস বালুর মাথার উপর সেই জেড চিহ্নটি এঁকে দেয়। অপরদিকে স্পিলবার্গ হালকা হতে গেলে সে রুকুকে বেলাকে দেখতে বলে রেখে যায়। তো এরপর বেলার মিষ্টি মিষ্টি কথায় রুকু সার্কেলটিতে প্রবেশ করে ফেলে, তাতে করে মুঞ্জিয়া সার্কেল থেকে বাইরে বেরিয়ে আসে এবং বিট্টুদের উপর আক্রমণ করে। আর ওদিকে বালুর উপরে চিহ্নটি আঁকবার পরে স্পিলবার্গ সেখানে একটি ছাগল নিয়ে আসে যেটির মধ্যে বেলার আত্মা ছিল, অর্থাৎ বালুরা যে ছাগলটি খেয়েছিল সেটি বেলার ছাগল ছিল না। তো এতে করে বেলা, বালু ও ছাগল এই তিনজনের মাথায় একই জেড চিহ্ন থাকায় এবার আত্মার অদলা বদলি হতে শুরু করে এবং বেলার শরীর থেকে মুঞ্জিয়া বালু শরীরে প্রবেশ করে এবং ছাগলের শরীর থেকে বেলার আত্মা আবার বেলা শরীরে ফিরে আসে। এরপর মুঞ্জিয়া রূপী বালু বিট্টুর উপর আক্রমণ করলে সে অজ্ঞান হয়ে যায় এবং সে স্বপ্নে আজ্জিকে হ্যালুসিনেট করতে থাকে, যেখানে আজ্জি বিট্টুকে বলে যে আমরা মুঞ্জিয়াকে ভয় পাই বলেই মুঞ্জিয়া আমাদের উপর চড়া হয়ে বসেছে, তাই মুঞ্জিয়ার সামনা করতে হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং এই বলে বিট্টুকে তার মায়ের সেই লাঠিটি দেয়, যেটিকে গটিয়া খুব ভয় পেত। ওদিকে দেখা যায় বালু বেলাকে বলি দেওয়ার জন্য চেটুক বাড়িতে নিয়ে এসেছে এবং মন্ত্র পড়ে তাকে বলি দিতেই যাবে, তখনই সেখানে বিট্টু চলে আসে এবং এবার বিট্টু ফুল কনফিডেন্সের সাথে মুঞ্জিয়া রূপী বালুকে লাঠিটি দিয়ে পিটাতে থাকে। তো এতে করে মুঞ্জিয়া একটু কাবু হয়ে আসে, কিন্তু মুঞ্জিয়া তো ছিল একটি ব্রহ্ম রাক্ষস এবং ব্রহ্ম রাক্ষসের শক্তি তো মানুষদের থেকে বেশি থাকে, তাই লাঠির বাড়িটিতে কাবু হলেও সে আবার নিজের সমস্ত শক্তি জোগাড় করে আবার বিট্টুর উপর চড়া হয় এবং তাকে গাছটির সাথে একেবারে আটকে দেয়। কিন্তু তখনই বিট্টু এমন একটি কাজ করে যেটিতে সমস্ত খেলা উল্টে যায়। বিট্টুকে যখন বালুরূপী মুঞ্জিয়া গাছটির সাথে আটকে রেখেছিল, সে তখন তার নিজের রক্ত দিয়ে গাছটির মধ্যে জেড চিহ্ন এঁকে দেয় আর গটিয়ার মায়ের সেই ছড়িটি দিয়ে বালুর পিঠেও একটি জেড চিহ্ন এঁকে দেয়, যাতে করে গাছটি ও বালু দুজনের মধ্যে আবার আত্মার অদল বদল হয়ে যায়। তো মুঞ্জিয়া এবার গাছের মধ্যে প্রবেশ করে সেখানে পুরোপুরি বন্দী হয়ে যায়, কিন্তু সে এতটাই শক্তিশালী ছিল যে গাছের থেকে ছাড়া না পেলেও সে গাছটির শেকড় বাকড় দিয়ে বিট্টুদের আক্রমণ চালাতে থাকে। কিন্তু তখনই বেলা বুদ্ধি করে সেখান থেকে একটি দেশলাই জোগাড় করে গাছটিতে আগুন ধরিয়ে দেয়, এতে করে মুঞ্জিয়াও গাছের সাথে পুড়ে যায়। তার ফলে বিট্টু ছাড়া পেয়ে যায়। গল্প কয়েক সপ্তাহ পরে দেখানো হয়, যেখানে দেখা যায় বেলা ব্রাজিলে চলে যাবে বলে তার সমস্ত জিনিসপত্র গোছগাছ করে নিচ্ছে। তো তখনই বিট্টু সেখানে এসে ফেলে এবং বেলাকে আই লাভ ইউ বলে প্রপোজ করে, কিন্তু বেলা বিট্টুকে এখনো ফ্রেন্ড জোনেই রেখে দিয়েছে। তাই সে বলে যে আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব সবসময় থাকবে। তো এতে করে বিট্টুর একটু খারাপ লাগলেও বিট্টু কিছু মনে না করে বেলাকে বলে যে আমি মুঞ্জিয়া না, তাই আমি তোমার উপর তোমার বোঝা বাড়াতে চাই না। তো আবার অপরদিকে
অন্যদিকে স্পিলবার্গ আর রুক্কু এখন বেশ ভালো ফ্রেন্ড হয়ে গেছে এবং এখন তারা দুজনে মিলেই ভিডিও বানায় আর টাকাও কামায়। ওদিকে এলভিসেরও কাজ রমরমিয়ে চলতে থাকে, কিন্তু গাছের সাথে বালুর আত্মা অদল বদল হয়ে যাওয়াতে বালুর মধ্যে তো গাছের আত্মা ঢুকে যায়, তাই এখন সে সবসময় গাছের মতনই আচরণ করে এবং আমাকে জল দাও আমি শুকিয়ে যাচ্ছি এরকম বলতে থাকে। আর বিট্টু মাঝে মাঝেই তার আজ্জিকে হ্যালুসিনেট করে। তো এইভাবেই দিন চলছিল। তারই মধ্যে হঠাৎ একদিন বিট্টু ফিল করে যে কেউ তাকে ডাকছে, আর এটি আর কারণ না বরং মুঞ্জিয়াই বিট্টুকে ডাকছিল। এরপরে বিট্টু আরেকটি দৃশ্য হ্যালুসিনেট করে, যেখানে সে দেখতে পায় চিটুকবাড়ির ওই গাছটিকে কাটা হচ্ছে এবং গাছটি কাটা পড়াতে মুঞ্জিয়ার আত্মা এবারে ছাড়া পেয়ে গেছে এবং সে আবার চলে আসে বিট্টুকে জ্বালাতে। কিন্তু বিট্টু এখন ভালোভাবেই বুঝে গেছে যে মুঞ্জিয়াকে কিভাবে শায়েস্তা করতে হবে, তাই সে তার আজ্জির দেওয়া সেই ছড়িটিকে আবার বের করে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এরপরে মুভিতে আরো একটি সিন দেখানো হয়, যেটি এই মুভিটির পোস্ট ক্রেডিট সিন ছিল। আর এটিতে দেখানো হয় আর যেখানে ভেরিয়ার কিছু সিন দেখানো হয়, অর্থাৎ ভেরিয়ার জানা ভাস্করকে খুঁজছে আর তাকে দেখলে মনে হয় সে যেন এক্ষুনি ভেরিয়া থেকে মানুষে রূপান্তরিত হয়েছে এবং জানা তাকে একটি আন্ডারওয়্যার দেয়। আর সেটিকে ভালোভাবে দেখলে আমরা দেখতে পারি সেটি মুন্নি ব্র্যান্ডের আন্ডারওয়্যার ছিল। আর ভাস্কর যখন মুন্নির কথা বলে তখনই মুঞ্জিয়া সেটি দেখে ফেলে। তো এর থেকে বোঝা যায় যে হয়তো পরে যখন এই মুভিটি সিকুয়েল বেরোবে তখন ভেরিয়ার সাথে মুঞ্জিয়ার কোনো কানেকশন থাকতে পারে এবং দুটি মুভিকে একসাথে মিলিয়ে এন্ড করে দেওয়া হতে পারে, অথবা এই সিরিজেরই স্ত্রী হয়তো এসে সেখানে কিছু কামাল দেখাতে পারে। তো এটি বোঝা যাবে যখন এই মুভির সেকেন্ড পার্ট বের হবে। ততক্ষণ ওয়েট করা ছাড়া আমাদের আর কিছুই নেই। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর ভিডিওটিকে তোমরা চাইলে লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারো। আর এইরকম নতুন নতুন মুভি, ওয়েব সিরিজ এইসবের লেটেস্ট ভিডিও তোমাদের পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।